আর আল্লাহর কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যখন মরে যাব দুনিয়ার কেউ রাখবে? মরা লাশটাকে নিয়ে কবরে দাফন করে দেবে। আমার আল্লাহ বলছে কবরে রেখে আসার পরে তোকে আমি আরেকবার জীবন দান করব, তুই বেঁচে যাবি। বাঁচার পরে এনআরসি হবে, এসআইআর হবে, লিস্ট দেখানো হবে, লিস্টিতে তোর নাম থাকে, জান্নাতে যাবি, না থাকলে জাহান্নামে যাবি। কতদিন? 25 বছর, 30 বছর, 40 বছর। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর কোরআন বলছে মানুষ মরে যাবার পরে যখন জীবিত হবে সে কষ্টে যদি আবার বলে আল্লাহ আমার মরণ করো, তার কাছে আর মরণ আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। গোশত কেটে টেনে বার করে নেবে, ছটপট করতে হবে। ছটপট করতে করতে মানুষ দেখা যায় অনেক সময় একটা পা কেটে রেলে যদি পড়ে যায়, কেউ যদি দেখা লোক না হয়, ট্রিটমেন্ট করা লোক না হয়, ব্লাড ঝরতে ঝরতে ঝরতে, খুন ঝরতে ঝরতে খুন শূন্য হয়ে গেলে লোকটা বেঁচে থাকবে না, মরে যাবে। কথা বলেন, কবরে যে আযাব হবে, শাস্তি হবে, অনেক প্রকারের শাস্তি। মনে করুন আপনার যদি একটা ঠ্যাং চলে যায়, ব্লাড শেষ হয়ে গেলে আপনি তো মরে যাবেন, কিন্তু না, তোমার রক্ত শূন্য হয়ে গেল, তোমার কাছে আর মওত আসবে না। চিন্তা করছেন? সরস কাকুর ভয়ে তুমি কাগজপত্র জড়ো করছো, আল্লাহর ভয়ে একবার ব্লাড বাক্সটা খুলছো না? নাম আছে কিনা একবার খুলে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা রেখে এসেছি, আরো গুছিয়ে বলবো কখন, সময় তো নেই। আর আজকের যা লোক দেখছি, এবছরের জলসা করে লোক সবচেয়ে আপনাদের হেসে ফাঁসিলা এসে পেয়েছি, খুব মজা লাগছে। জানা আওয়াজ ভুল হয়ে যাবে রে বাবা। আল্লাহর নবী আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার ঘরে শুয়ে আছে। আচ্ছা, নবী ঘুমাতেন? হ্যাঁ হুনা বলেন, খুশি হব। আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কথা বলছেন। আরে এই বিলটা পার হলি তো আমার বাড়ি। যদি একটার দিকে ট্রেন থাকতো আমি কি গাড়ি নিয়ে আসতাম? হোট্টা বাগার ছেলে, আমি তো জলসায় আছি ভাই, আমি নেমে ফোন করব। আল্লাহ। আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার যারা মদিনায় গিয়েছেন তারা দেখে এসেছেন, মদিনার মসজিদে নববীর ভিতরে আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার ঘর ছিল, আজও আছে। আর রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীর ভিতরে শুয়ে আছেন, তবে ঘরটা ছিল আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার ঘর। রাসূল ঘুমাতেন না? ঘুমাতেন, কিন্তু নবী একটা কথা বলেছেন, আমি যখন ঘুমাতাম আমার এই চোখে ঘুম থাকতো, অন্তরের চোখ দুটো জেগে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার ঘরে ঘুমিয়ে হঠাৎ করে রাসূলুল্লাহ শুনতে পায় কে যেন বাইরে রোনাজারি করে। এত কান্না, এত কান্না, কান্নার আওয়াজ রাসূলুল্লাহ শুনতে পেয়ে ঘুম থেকে ঠেলে উঠলেন। ওঠার পরে কে কাঁদে, কে রোনাজারি করে, নবী আমার জানার জন্য, দেখার জন্য আম্মাজান মা আয়েশার ঘর থেকে বেরিয়ে পড়লেন। এবার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ শুনে রাসূলুল্লাহ আগে আগে এগিয়ে যায়। যেতে 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 রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফের গেটের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে, দরওয়াজায় দাঁড়িয়ে ভিতরের দিকে তাকিয়ে দেখে নামাজের হালাতে আল্লাহর কাবার দিকে মুখ করে নামাজের ভিতরে একটা মানুষ রোনাজারি করে, কান্নাকাটি করে। আমার রাসূলুল্লাহ দেখলেন কি ভালো করে, ওই মানুষটাকে হতে পারে? নবী আমার বলেন, আমি দাঁড়িয়ে দেখে ওই মানুষটা মদিনার অন্য কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো আমার প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের হালাতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অজার নয়নে রোনাজারি করে।
একেবারে জুত হলো না, বড্ড ক্যান ক্যান করছে, সাউন্ড সব ঠিক আছে কিন্তু ক্যান 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 আওয়াজ, আমাকে যেন আওয়াজটা খেতে। তবে সেটিং আপ্রাণ চেষ্টা করেছো ভালো করে করা কি ভাই, ঠিক কি? কল বলের কাজ কিছু করার নাই, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? রাসূলুল্লাহ কি দেখলেন? আমার আবু বকর কাঁদছে। আচ্ছা, যে আবু বকরের নাম করেছি, আবু বকরের নামাজে কান্নার দরকার ছিল কেন? নবী জীবদ্দশায় আবু বকরের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ উঠব, পরীক্ষা দিয়েছি। যদি রেজাল্ট আউটের দিন আমার নাম প্রচার হয়ে যায় আমি পাস করে গেছি, পাস করার পরে যদি স্যার যদি বলে, হেডমাস্টার বলে তোরা আবার 9-এ থাকতে হবে, জীবনে থাকবে, কথা বলেন না কেন? তাহলে আবু বকর যে জন্য কলেমা পড়েছিল সে তো পেয়েই গেছে, তাহলে আবু বকর কান্নার না কান্নার ব্যাপারটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের খালাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে আবু বকর নামাজ থেকে ফারিগ হয়ে যখন বেরিয়ে আসে, দরওয়াজায় এসে দাঁড়িয়ে দেখে রহমতের নবী মদিনার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহকে আবু বকর সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, ও বাবা আবু বকর, এমন একটা সময় তোমায় দেখি মদিনার মসজিদের ভিতরে, যে সময় মদিনার আওয়াল বৃদ্ধ বনিতা এমন কোন কেউ নাই যে জেগে আছে, সবাই আরামের বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু বাবা আবু বকর যে মানুষটাকে আমি দেখছি জেগে আছো, সেই মানুষটা হলে তুমি। তোমার চোখের পানি, তোমার রোনাজারি আমি আয়েশার ঘরে ঘুমিয়েছিলাম, আবার শুনতে পেয়ে মনে করে কে এমন করে রোনাজারি করে এই গভীর রজনীতে আমার জানতে হবে। জানতে এসে দেখলাম বাবা আবু বকর মদিনার মসজিদে নববীর ভিতরে নামাজের পাটিতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কাঁদো, কান্নার কারণটা কি? ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ কি জানতে পারি? কষ্ট না হলে কেউ কাঁদে? একটু কথা বলেন, কেউ কষ্ট না পেলে কেউ কাঁদে? আবু বকর এই মুহূর্তে তো মদিনায় একটা জেগে থাকার মানুষ নেই, সব ঘুমিয়ে, তুমি কেন জেগে আছো? তারপরে কাঁদছো? আমি কান্নার আওয়াজ শুনে তোমার কাছে এসেছি। হযরত আবু বকরের চোখের কোণায় পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আমি গভীর রজনীতে আরামের বিছানায় যখন ঘুমাতে যাই আমার ঘুম আসে না। আমি আজকে মদিনার মসজিদে নববী শরীফে নামাজের পাটিতে নামাজের খালাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আমার কণ্ঠের কান্নার আওয়াজটা শুনতে পেয়ে আপনি জানতে চেয়েছেন কে কাঁদছে। এসে দেখলেন আমি আবু বকর, কান্নার কারণটা কি আপনি জানতে চেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আমি আবু বকর কেন কাঁদি আপনাকে বলে? আমার জীবনে আমি তো ব্যবসা করেছি, আমার ব্যবসাটা ছিল কাপড়ের ব্যবসা। দেশের নেতারা ব্যবসা করে, এই কথা বলে। দেশের নেতারা এখন তোলা তোলা ব্যবসা করে, তোলা তোলা। রাগ করছে? তোদের ভয় কি? ভয় তো আমার। চামচা পাঠাবে রাত্রে, যা মুখের কাছ থেকে এত, মুখের কাছ থেকে টাকা দুটো করে দিলে বাড়ি চলে গেল। এই চলে যাচ্ছে, এই ভাই মাইনাস করে তাড়াতাড়ি প্লাস করিস, এমনি লোক। বলবো ঘটনাটা, বলবো। হ্যাঁ, আবু বকর কি বলছে? হুজুর আমি তো কাপড়ের ব্যবসা করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক
তারিখে আমি আবু বকর আমার থেকে একজন মহিলা একটা কাপড় পছন্দ করে কিনে নিয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, ওই মহিলাটা ওই কাপড়টা কিনে নিয়ে যাওয়ার কিছুদিন পরে ওই কাপড়টা নিয়ে আমার কাছে পুনরায় ফেরত এসে বলেছিল, বাবা আবু বকর, কাপড়টা পছন্দ হয়নি, রিটার্ন নেন, ফেরত নেন। জিজ্ঞাসা করেছিলাম, ও বুড়িমা কাপড়টা কিনে নিয়ে গেলে পছন্দ করে, আবার কেন ফেরত দিয়ে গেলে? বাবা আবু বকর, পছন্দ করেছিলাম বটে, এখন আমার আর পছন্দ হয় না, কারোর পছন্দ হয় না। কারণটা কি? বাবা কাপড় পছন্দ হয়েছে কিন্তু রং পছন্দ হয়নি। রংটা পছন্দ না হবার কারণে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়েটা বলেছিল আমার কাপড়টা তোমাকে ফেরত দিলাম। খুব মন দিয়ে শুনুন, আমি হজ করেছি, হজের গ্যারান্টি আছে। হজ করতে যাবা তো অনেক রকম মনে হতে পারে, না গেলে গ্রামের লোক খারাপ বলবে, পয়সা করি হয়ে গেছে, আর বুড়ো হয়ে যাচ্ছি, যাই না একটু ঘুরিয়ে আসি, একবারও আল্লাহর নাম নেই, গেলেই হাজি, হজ করলেই হাজি, নামাজ পড়লে নামাজি, রোজা করলেই রোজদার। পানি দিয়ে ওযু করতে হয়, পানি যদি নাপাক হয় ওযু হবে? নাপাক পানিতে কখনো ওযু হয় না, পাক পানি লাগে। তাহলে ওযু যদি ভালো লাগে, তোমার দেহটাকে পাক করতে গেলে ভালো পানি, পবিত্র পানি দিয়ে করতে হবে। তার সাথে সাথে তোমাকে যেটা খেতে হবে সেটাও হালাল মাল খেতে হবে। এখন তো মুতে ওযু করা বানা হচ্ছে রে বাবু, মুতে ওযু বোঝেন তো, সুদের টাকা দেখে করে দিচ্ছে, আর জমজমের পানি খেয়ে পবিত্র করতে চাচ্ছি। তো সহজ। বাবা আবু বকর, তার কাপড়টা পছন্দ হয়নি, রংটা পছন্দ হয়নি, ফেরত দিয়ে গেছে, তাতে কান্নার কারণটা শুনবেন? এনআরসি রোয়াজ করছি রে পাগল, এসআইআর রোয়াজ করছি। এক্ষুনি যদি খবর আসে তোমার এসআইআর এর নাম আসে, ও দাঁড়িয়ে থাকতে পারবে? আর হার্ট ফেল করে মরে যাবে। কতজন এই শুনিয়ে মরে গেছে না, শুনেন? কথা বলছেন না কেন? ফরম আসেনি, এসআইআর এর নাম নেই, শুনে মরে গেছে। কার ভয়? দুনিয়ায় বাঁচার ভয় নাকি ভিতরে আল্লাহর ভয়? আল্লাহর ভয়টা কেমন দেয়? আবু বকর কাপড় পছন্দ হয়নি, রং পছন্দ হয়নি, ফেরত দিয়ে গেছে, তাতে কষ্টের কারণ কি? আবার বিক্রি হবে। হযরত আবু বকর কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আমি আবু বকর আমার ওই কাপড়টা মহিলা ফেরত দিয়ে যাবার কারণে আমি আবু বকর কাপড়ের জন্য কাঁদিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাপড়ের ব্যবসা করে কাপড়টা পছন্দ করে কিনে নিয়ে গিয়েছিল বটে, রং পছন্দ না হবার কারণে আমার কাপড়টা তো ফিরিয়ে দিয়ে গেছে। আমি আবু বকর এই জন্য কাঁদে। আমার জীবনে যত প্রকারের আমল আছে সমস্ত আমলগুলো আমি আবু বকর করেছে। ময়দানে মাহশার, কিয়ামতের কঠিন দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বাবা আবু বকর, ও আবু বকর, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কলমা জিকির করেছো, শরীয়তের হুকুমের মাপকাঠি তুমি মেনে চলেছো, কিন্তু আবু বকর তুমি শুনে নাও, জেনে নাও, তুমি
এত আমল করলেও এত ইবাদত করলেও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় যদি আমার আল্লাহ বলে ওই বুড়ি মেয়ে ছেলেটার মতো রং পছন্দ হয়নি, আমার আল্লাহ যদি বলে আবু বকর তুমি এত আমল করেছো, তোমার একটা আমলও আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়নি, পছন্দ হয়নি, আমি আবু বকর বরবাদ হয়ে যাব, আমি আবু বকর বেকার হয়ে যাব। তাই সেই ভয়ে আমি আবু বকর ওই মহিলাটার কথা মনে করে আর কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে, হিসাবের কথাটা মনে করতে আমি আবু বকর আমার চোখের পানির বাঁধন থাকে না, আমি আবু বকর ঘুমের বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসে না। তাই আমি আবু বকর মদিনার মসজিদে নববী শরীফে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করছি। জোরে বলবেন না, আপনাদের কষ্ট হচ্ছে। দোয়া করে দেবো, এই দোয়া করে দেবো, ওয়াজ করব, তো আওয়াজ নেই ভাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মানা টানা আছে নাকি কারোর যে সুবহানাল্লাহ যেন বলবি নি, মুন্সি সাহেব যা পারে বলুন, কারণ মানা আছে? কথা বলেন না কেন? যার দিলে আল্লাহর ভয় আছে তার আল্লাহর ডাকতে কোনো ভয় নাই, কি ঠিক কি না বলে? তুমি বসে আছো, তুমি মনে করছো আমি আল্লাহরে ডাকি, আমি আল্লাহরে ভয় করি। কি রে, কিয়ামতের দিন যাদের আল্লাহ বিচার করবে না, হিসাব নেবে না, তোমার ভয় আর তাদের ভয় দেখো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, শিবলি যাওয়ার পথে দেখে রাস্তার গায়ে একটা গাছ, গাছকে দেখেই বলছে এই গাছ, তাহলে কি খবর? আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহ তাদের হয়ে যায়, তাদের সঙ্গে গাছেরও কথা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার যেন বলতে বলনি বাবু, তোমরাও যে আমতাই, আমি বক্তা তোমরা তক্তা, জায়গায় দিলে সব সক্তা, সব সমান। শিবলি বলছে গাছ তোর একটা গুণ দেখেছি ভালো, কিন্তু জানি আমি তোকে কত মানুষ তোর উপরে অত্যাচার জুলুম করে, তারপরে তুই মানুষকে এত সুন্দর সুন্দর ফল খাইয়ে মানুষের মনে আনন্দ দিস কেন? তখন গাছ বলছে শিবলি তুই ঠিক বলেছিস, দেখ আমার গায়ে কত কোপের দাগ। এই কথা বলছেন না কেন? গাছের গায়ে যে দাগগুলো কিসের দাগ? কাটা দাগ, কোপের দাগ। শিবলি তুই ঠিক বলেছিস, আমার গায়ে কোপ দেয়, কাটা দেয়, ডালগুলো ভেঙে দেয়, ডাল ধরে টেনে পাতাগুলো ছিঁড়ে নিয়ে যায়, তারপরও আমি মানুষকে ফল খাওয়াই। কারণ জানিস আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা ওয়াস-সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরা আমার উপরে নির্মম অত্যাচার জুলুম করলেও আমি সবর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছের ভিতরে যদি সবর না থাকতো জীবনেও তুমি ফল পেতে? তাহলে এত সবরের ভিতরে তোমাকে ফল দেয়, তোমার ভিতরে যদি টিপে দেখি মাল পাওয়া যায় বলে মনে হয়? মসজিদ মাদ্রাসা চাঁদা চাইতে গেলি সারা টাকার বালিশ করে শুয়ে রয়েছে। কি বলে জানেন? আজকের হাটবার হাট করা পয়সা আছে না? না এরকম জিনিস কথা বলছেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? টাকার বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। মসজিদ মাদ্রাসার চাঁদা চাইতে গেলে এরকম বলে না? বলে এই কথা বলছেন না কেন? হাট হবে না আজকে বান্ডির গো। গাছের পরিচয় শিবলি বলছে গাছ, যে জ্ঞানটার আমার অভাব ছিল আজকে তোকে প্রশ্ন করার পরে আমার সেই জ্ঞানটা আজকে রে আমি এই জ্ঞানের অধিকারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো। গাছের কাছে জ্ঞান নে না, গাছের কাছে গিয়ে যাবি কষ্ট করার পরে, গাছের কাছে যাবি, গাছ তোকে আরাম দিতে পারে না? পারে না? এই কথা বলেন না। গাছ যদি আমাকে উপকার নাও করে এর জন্য কি আল্লাহর কাছে কৈফিয়ত তলব করতে হবে গাছকে? না,
গাছের কোনো কৈফিয়ত তলব মাবুদের কাছে করতে হবে না, কিন্তু আমার কাছে যদি কোনো একটা মানুষ বিপদে আসে তাকে যদি আমি হেল্প না করতে পারি, সে পয়সা দিয়ে হোক, কথার দ্বারা হোক, আর কোন রকম সাহায্য যে প্রকারে হোক, যদি উপকার না করতে পারি, এর জন্য আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? যার কৈফিয়ত দিতে হবে না সে সবর করে, আর যার কৈফিয়ত দিতে হবে তার কাছে গেলে মূল্য দেখায়। পালা শিবলি ফের কি বলছে শুনো। আর একটা কথা জিজ্ঞাসা করি, তাহলে কি, তাহলে তুই এত সবর করে মানুষ তোর উপরে জুলুম করলো, ফল খাওয়াস, অসুবিধা হচ্ছে আপনাদের? এমনি আমার মজা লাগে না ভাই। গতবার এসেছিলাম, সেই মনে করো আধা রাতে, তাও এত লোক ভালো ছিল। আর এবারে কি হলো ভাই জানি না। আর এখন তো সব জলসায় সব দলবাজি শুরু হয়ে গেছে, ওরা দিচ্ছে আমরা যাবো না। এরা আবার মুর্শিদাবাদে ইটলে আছে, এখানে দলবাজি করে মধ্যে তখন মুর্শিদাবাদে ইটলে আছে। আগে গ্রামের মসজিদ বাঁচা। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি গাছকে জিজ্ঞাসা করলেন, গাছ আমি আরো একটা জিনিস দেখেছি। কি দেখেছো? ওরে গাছ, তুই যখন বুড়ো হয়ে যাস, মরে যাস, তুই শুকিয়ে গেলে মানুষ তোকে আদর করে না, যত্ন করে না, বরং আমি দেখেছি তোকে আগুন দিয়ে জ্বালিয়ে থাকে। আগুন দিয়ে জ্বালায়, কারণটা কি? গাছ বলেছিল, শিবলি ওটাও আমার অপরাধের গুণ, ওটাও আমার ভুল। কি ভুল শুনবে? ও শিবলি, আমাকে মানুষ শুকিয়ে গেলে আমাকে কেটে শুকনো করে আগুনে জাল দেয়, আগুন দিয়ে জ্বালায়, ওর কারণটা শুনে নাও, ওটা আমার অপরাধ। অপরাধটা কি? আমি গাছ আমাকে বসানোর পরে, আমাকে জমিনে বসিয়ে দেওয়ার পর থেকে আমি উপরের দিকে উঠতে শিখেছি, নিচের দিকে নামতে শিখিনি। এক কথায় আমি উপরে উঠতে শিখেছি, আমি নিচের দিকে মাথা নত করতে শিখি না। এটা হলো আমার অহংকার, অহংকারের সাজাই তো হলো আগুন। শিবলি বলছে, গাছ তোর কাছে দাঁড়িয়েছিলাম, দুটো জ্ঞান পেয়েছি। আমার মূল কথা হলো, আজকে যখন উলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করবে, তার ভিতর থেকে শিবলির মতো আপনার জ্ঞান নেওয়ার ব্যবস্থা আছে না নাই? সেই জ্ঞানের ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আবু বকর তুমি এত আমল করেছো, একটা আমল আমার দরবারে এই বুড়ির মতন যদি বলে পছন্দ হয়নি, আমি আবু বকর বেকার হয়ে যাব। তাই তো কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে ঘরে বসে আছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন ঘরের সামনে দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা ফাতেমার স্বামী শিরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু হেঁটে যায়। হযরত আবু বকর আলীকে দেখতে পেয়ে আওয়াজ দিলেন, ও ভাই আবু আলী। এক বাক্যে উত্তর দিলেন, ভাই আবু বকর আপনি কি আমায় ডেকেছেন? আবু বকর বলেছিল, হ্যাঁ ভাই আলী, আমি তোমায় ডেকেছি, কারণটা কি আমি কি জানতে পারি? ডাকার কারণটা কি আমি আলী কি জানতে পারি? হযরত আবু বকর বলেছিল, ভাই আলী আমি তোমাকে একটা কথা বলবো, দূরে থাকলে বলা যাবে না, তবে কাছে এসো, আমি তোমার কি জন্য ডেকেছি আমি আবু বকর বলে দেব। আর মুরব্বি চলে যাচ্ছে, যাবেন অনেক অনেক বসেছে। আমার মনে হয় শুধু হুজুরের ওয়াজ না, তার আগে আমার ইমাম সাহেব ভাই ওয়াজ করেছেন, তাও শুনেছে। মাশাআল্লাহ, গরিবের পর থেকে তাহলে সন্ধ্যাবেলা লোক ভালো ছিল, তাই না? ওরে জান্নাত কটা? 8টা। জাহান্নাম কটা? ও কথা বলে, জান্নাত কটা?
তো গ্রামে খভাঙা মেশিন করে, এই বল তোমার জিজ্ঞেস করছি ওই হিসেবটা আছে। জান্নাত কটা এই হিসেব, জান্নাত কটা? 8টা। জাহান্নাম পাশাপাশি আল্লাহ জান্নাত করে জাহান্নামও করেছে, এটাই ভেবে নিতে হবে। কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে আল্লাহ জানে না, জানে না, কথা বলেন না। তবে ডাক্তারি শিখতে গেলে এমবিবিএস পাস করার পরে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে ডাক্তারি করা যায় না, কি ঠিক কি না বলেন? ইঞ্জিনিয়ার হওয়ার পরে তাকেও প্র্যাকটিস করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই কাছে এসো, দূরের থেকে বলা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডাকলেন, ডাকার পরে হযরত আলী কাছে এলেন, বলেছিল, ভাই আবু বকর কি বলবে বলুন। ওই সময় আবু বকর বলেছিল, ভাই আলী দুটো কথা বলবো, যদি তুমি রাখো আমার কথাটা মানো তাহলে আমি তোমায় বলবো। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী বলেছিলেন, ও ভাই আবু বকর কি কথা তুমি আমায় বলবে? আমি আলী অবশ্যই অবশ্যই তোমার পরিচয় পরিচিতি জানি। যেদিন মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়তেন, আমাদের কাউকে ডাকতেন না, নবী আমার আপনাকে ডেকে মদিনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ানোর জন্য আপনাকে ইমামতি করার দায়িত্ব দিতেন। কেননা আমার রাসূলুল্লাহর জীবনে নামাজ একটা নামাজ কাজা হয়নি, তবে রাসূলুল্লাহর জীবনে 27 জামাত কাজা হয়েছিল। কত বলেছি? 27 নামাজ কাজা না, জামাত কাজা। আবু বকরকে রাসূলুল্লাহ ইমামতি করতে পাঠাতেন, তবে রাসূলুল্লাহ কখন জামাত কাজা হতো? যখন নবী একদম বেহুশ হয়ে পড়ে যেতেন, জামাতে রক্ত হয়ে গেছে, আর তো পড়া যাবে না। হুঁশ আসার পরে নবী জিজ্ঞেস করতেন, সময়টা কখন? আমার তো আসরের নামাজ কি জোহরের নামাজ পড়া হয়নি, শিগগির করে পানি দাও, টাইম মন করে আদায় করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, আমি তোমার পরিচয় জানি। ও ভাই আবু বকর, আমি আলী জানি। যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, হিজরতের পথে আমার রাসূলুল্লাহ আমি আর রাসূলুল্লাহর ঘরে ছিলাম। নবীকে আমি যাবার জন্য বারংবার আবেদন করেছিলাম, রাসূলুল্লাহ আমার আবেদনটা গ্রহণ করলেন না, বরং আমাকে বলেছিল, বাবা আলী তোমাকে আমার সাথে যাওয়া হবে না, বরং তুমি আমার বিছানায় কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো। ও ভাই আবু বকর, সেদিন আমার রাসূলুল্লাহ আমাকে নিয়ে গেল, আমি আলী জানি সেদিন আমার রাসূলুল্লাহ আপনাকে সঙ্গে করে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছিল। ও ভাই আলী, আমি আবু বকর আমি জানি নবী আপনাকে কত ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষটা যদি আমার কোনো কথা বলে আমি কেন শুনবো না? বলুন কি বলবেন? হযরত আবু বকর বলেছিল, ও ভাই আলী, 1 নম্বর শোনাই, তুমি শোনো। আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকালের পরে মানুষ যখন জানতে পেরে যাবে, আমাকে গোসল দেওয়ার জন্য অগণিত মানুষ এসে হাজির হবে। তবে ভাই আলী, সেদিন কেউ যেন আমাকে গোসল না দেয়, সেদিন একটা মানুষ আমাকে গোসল দেবে, সেই মানুষটা অন্য কোনো মানুষ হবে না, সেই মানুষটা হবে ভাই আলী তুমি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই আলী, আমি ইন্তেকালের পরে গোসল দেওয়ার জন্য কত মানুষ আসবে। দেশের নেতা মরে গেলে ভাই মানুষের ভিড় লেগে যায় না? কথা বলছেন না কেন? সে মুতে পানি লিক আর না লিক, শুধু একবার মরে গেছে, অমুক নেতা মরে গেছে, 500 সিট লিয়া, চেয়ার লিয়া। কি ভুল বলছি নাকি? আর গ্রামের মুয়াজ্জিন যদি মরে যায়,
চেয়ার লওয়ার খবর হয় বলে মনে হয়। বিশ্বাস করুন, সোনার কদর স্বর্ণকারী দেয়, তাই বলে কামার কুমোর দেয় না। মসজিদের মুয়াজ্জিন যে কি সোনা, আমার আল্লাহ আর তার রাসূল ভালো জানে, কি ভাই ঠিক কিনা? তবে নবী বলেছে কিয়ামতের দিন যত মানুষ দাঁড়াবে তার ভিতরে মুয়াজ্জিন কারা তাদের চিনতে পারা যাবে। কি করে? রাসূলুল্লাহ বলেছেন তাদের গলাগুনা সবার থেকে বেশি লম্বা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এর ভাই আলী, আমি মরে যাওয়ার পরে আমাকে গোসল দেওয়ার জন্য অনেক মানুষ আসবে, কেউ গোসল দেবে না, তুমি আমার গোসলটা দেবে। হযরত আলী বলছে কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই আলী, দুটো কথা বলবো বলেছি, একটা বলে ফেলেছি, এখনো একটা বাকি, এখনো তো একটা বলা হলো না। তার আগে তুমি জানতে চেয়েছো কারণটা কি, এখন আমি বলবো না, আগে দ্বিতীয়টা বলে নে, তারপরে আমি তোমাকে বলবো। কিতাবে এসেছে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ভাই আলী, এক নাম্বার বলেছি, ইন্তেকালের পরে তোমার হাত দিয়ে আমি আবু বকর আমাকে গোসল দেবে। দু নাম্বার ভাই আলী, আমি আবু বকর ইন্তেকালের পরে তোমার হাত দিয়ে গোসল দেবে, কাফন পরিয়ে জানাজাপুরি কবরে নিয়ে যাবে দাফন করার জন্য। কিন্তু কবরের ধারে যখন খাটিয়াটা রাখা হবে, ও ভাই আলী, আমি আবু বকর আমাকে কবরে হাতে করে শোয়ানোর জন্য। প্রত্যেকটা মানুষের ইচ্ছা জাগবে কবরে নামার জন্য, কিন্তু সেদিন আমাকে কবরে নামানোর জন্য আমার কবরে যেন কেউ না নামে, আমার কবরে কেউ না নামে। ও ভাই আলী, তাহলে আমার লাশটা কি কবরে উঠবে না, উপরে থাকবে না? ও ভাই আলী, আমার লাশটা কবরে নামানো হবে, তবে একটা মানুষ হাতে করে কবরের মাটিতে আমাকে শুইয়ে দেবে। সেই মানুষটা অন্য কোনো মানুষ হবে না, সেই মানুষটা হবে ফাতেমার স্বামী ইমাম হাসান আর হুসাইনের আব্বা, আমার রাসূলুল্লাহর জামাই শিরি খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাকে তোমাকে হাতে করে কবরে নামাতে হবে, কেউ যেন কবরে না নামায়। অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার জলসার সময় যত শেষের দিকে আসবে তত দুই একজন লোক বাড়বে ইনশাআল্লাহ। গতবারে আমি তো আপনাদের খেদমতে একটুখানি মেহমানদারির ব্যবস্থা করে গিয়েছিলাম, তাই না? তবে সেটা গতবারে খিচুড়ি ছিল, এবারে মাশাআল্লাহ কমিটির ছেলেরা আপনাদের সহযোগিতা পেয়ে এবারে বিরিয়ানির ব্যবস্থা করেছেন। খুশি না বাজার? এই কথা বলেন, কুরবানির গোশত খেলে যেমন আমার আল্লাহ খুশি হয়, আজকের তাবারুকটা আপনিও যখন খাবেন আমার আল্লাহ খুশি হবে। জমজমের পানি খাওয়ার জন্য তো হাজি ফিরে আসলে বোতল নিয়ে যান। জমজমের পানি যদি কোনো রোগের নিয়ত করে খাওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। আপনারও পেটের মধ্যে যদি কোনো রোগ থাকে, তাবারুকটা রাসূল সুন্নত মনে করে ভালোবেসে গ্রহণ করবেন, পেটের রোগ আল্লাহ ভালো করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় ফুরফুরায় যেত, এখন তো সব হুজুরদের বাড়ি, এক একজন হুজুরের বাড়ি এক এক রকম ব্যবস্থা। আর তখন দিতেন ছোট খুরিতে করে একটুখানি সেন্নি। নিয়েছেন কি কোনো সময়? এই কথা বলেন না, এখনো দেওয়া হয় সেটা, কিন্তু 23 তারিখের শেষ মোনাজাতের পরে দোয়া হয়। ছোট দরবারে দেয়, বড় দরবারে দেয়, খোলাই করে একটুখানি। কি রে, ওই দেওয়ার জন্য মানুষের ভিড় লেগে যায়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়, মারপিট শুরু হয়। ও তো নেয়ামতি খানা, রহমতের খানা, কি ঠিক কিনা বলেন? আজকে আমার ভাইরা আপনাদের জন্য সুব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। আর আপনাদের অসুবিধা হলে বলবেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। তবে 12টা পর্যন্ত নিয়ত আছে, এই জন্য যদি হুজুর কিবলা অন্তত উপস্থিত হয়ে যায়। কথা বোঝা গেল না? জি।
রাসূলুল্লাহ কি বললাম? এই আলী কি বলছে? আমাকে কবরে নামাবি। তবে আমার রাসূলুল্লাহ প্রাণপ্রিয় সাহাবা আবু বকর যে আলীকে বললেন, ও ভাই আলী, তোমার হাত দিয়ে আমাকে গোসল দেবে। হযরত আলী জানতে চেয়েছিল কারণটা কি, আলী নিজেই জানে। কিতাবে এসেছে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, আমার রাসূলুল্লাহ ওফাতের পরে কেউ নবীকে গোসল দেয়নি। আমার রাসূলুল্লাহকে যিনি গোসল দিয়েছিলেন সেই মানুষটা হলো ইমাম হাসান আর হুসাইনের আব্বা ফাতেমার স্বামী শেরে খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহু। হযরতে আলী আমার রাসূলুল্লাহকে নিজে হাতে গোসল দিলেন। হযরতে আলী নিজেই বলেছেন, আমার রাসূলুল্লাহর পবিত্র দেহ মোবারকটাকে গোসলের পানি দিয়ে যখন ধুইয়ে দিচ্ছিলাম, হযরতে আলী বলেন রাসূলুল্লাহর গোসলের পানিটা যখন গা দিয়ে গড়িয়ে 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 জমিন দিয়ে যাচ্ছিল, আমি আলী লক্ষ্য করে দেখেছি ওই গোসলের পানিটা গড়িয়ে 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 একটা মরা খাজুর গাছের গোড়ায় গিয়ে জড়ো হলো। আর খাজুর গাছের গোড়ায় ওই গোসলের পানিটা পৌঁছানো মাত্র আল্লাহর হুকুমে মরা খাজুর গাছটা জীবিত হয়ে গিয়েছিল। জোরে বলো, কিসের পানি? গোসলের পানি। হযরত আলী বলছেন পানিটা গাছের গোড়ায় গেল, গাছটা জীবিত হয়ে গেল। আবু বকর বলছে আমাকে তোর এই হাত দিয়ে গোসলটা দিবি। 2 নম্বর আলী বলেছিলেন, আবু বকর বলেছিল, ভাই আবু বকর আমাকে কবরে তোমার হাতে করে কবরের মাটিতে শুইয়ে দেবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার নবীকে আমি নিজে হাতে গোসল দিলাম। গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে আমার রাসূলুল্লাহকে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রার ঘরের ভিতরে রাসূলুল্লাহর কবরের পাশে নিয়ে আমি আলী কবরে নেমেছিলাম। আমার রাসূলুল্লাহর কবরে নেমে আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালার পবিত্র লাশ মোবারকখানাকে হাতে করে নিয়ে আমি আলী কবরের মাটিতে শুইয়ে দিয়েছিলাম। শুইয়ে দেওয়ার পরে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রব আমার আল্লাহ, আমি 8 বছর বয়সে বাপের মায়া মায়ের মায়া ত্যাগ করে রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলাম। আমার আব্বা আমাকে ফেরত দিতে এসেছিল। আমার আব্বাকে আমি বলেছিলাম আপনি ফিরে যান, আমার রাসূলুল্লাহর সোহবতের মানুষ আমি হয়ে গেছি, নবী থেকে আমি সরে যাব না। আমার আব্বাকে ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেদিন থেকে রাসূলুল্লাহর পাশে পাশে নবী যা খেতেন আমি তাই খেতাম। নবী যেখানে বসতেন আমি আলী রাসূলুল্লাহর পাশে বসতাম। নবী যেখানে শুয়ে পড়তেন আমি সেখানে শুয়ে পড়তাম। এইভাবে আমি জীবন যাপন করেছি। আজকে আমি আমার সঙ্গী রহমতের নবী মদিনার কামলিওয়ালাকে কবরের মাটিতে শুইয়ে দিয়েছি। আমার আর আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে না। তাই হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি উপরে ওঠার পরে রাসূলুল্লাহর পবিত্র চাঁদ মুখখানা ঢেকে দেওয়ার পরে আমি আলী কেমন করে থাকবো? তাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, যেমন আমার আপনার গ্রামে কোন মানুষ মারা গেলে কবরে শুইয়ে দেওয়ার পরে শেষবারের মতো মাথার দিকের কাপড়টা মুখ থেকে সরিয়ে মুখটা জনমের মতো একটা বারের মতো শেষবারের মতো সবাই দেখার ইচ্ছা করে। ও মুসলমানের ছেলেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহকে কবরে শুইয়ে দেওয়ার পরে কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা আমার আর দেখা হবে না। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা রাসূলুল্লাহর পাক বিবিগণেরা বলেন, আমার নবীর ঘরে আমরা জীবন যাপন করেছি, দুবেলা দুমুঠো খেতে পাইনি, পরনের কাপড়টাও ছিল ছেঁড়া, কিন্তু কাপড় ছেঁড়া পরেছি, না খেয়ে অনাহারে দিন কাটিয়েছি, কোনো কষ্ট আমাদের হই নাই। এই কারণে রহমতের নবী মদিনার কামলিওয়ালার মুখ দেখেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে আমাদের সব ব্যথা নিবারণ হয়েছে। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, শেষবারের মতো আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখার জন্য আমি আলী কবরের ভিতরে রাসূলুল্লাহর মুখ থেকে কাপড়ের কাপড়টা সরিয়ে দিলাম। এই অসুবিধা হচ্ছে আপনাদের? বলবো ঘটনা? এই কথা বলছেন নাকি? আমি উঠেই বলেছি দুনিয়ার ওয়াজ নয়। আমাকে আস্তে আস্তে একজন হাওড়া জেলা থেকে ফোন করে বলছে, হুজুর আপনার দাওয়াত লেখানো আছে, ব্যতিক্রম হয়েছে ডায়েরি থেকে আজকের মতো দেখছি শুধু আছে বলে লেখা আছে, কোন জায়গায় নেই। আরে ভাই আলহামদুলিল্লাহ আপনারা ফোন করেছেন, খুব ভালো। তা আমার আগে আমার পরে কি আছে? তো বলছে আপনার আগে জিহাদি সাহেব আছে। ওইটুকু বললাম, আর বললাম না। তাহলে আগে মধু খেলে তারপরে আমাকে দিয়ে চুষবি। কথা বুঝতে পেরেছেন? যে এখন তো ভাই ওয়াজ করা না। আচ্ছা ভাই আগের মতো এখন আর ওয়াজ আছে? মুরব্বীরা বলেন আগের মতো এখন ওয়াজ আছে? আর আগের মতন ওয়াজ করলে শ্রোতারটাও দাম। এখন শুধু আজকের কে এসেছিল কলকাতায়? মেসি মেসি মেসির ওয়াজ যদি করি রাস্তা যা আছে যুবক সব এসে বসে। আচ্ছা ভাই ওয়াজ করলে কেউ ফায়দা হবে? কথা বলেন। আর নবীর কথা বলছি, আপনারা শুনছেন, এই শোনাটায় কত খুশি হবে। নবী নিজেই বলছে আমার জীবনী যারা বলবে, আমার জীবনী যারা শুনবে, আমার জীবনী যারা বলবে, আমার জীবনী যারা শুনবে, কিয়ামতের দিন তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। কার জীবনী? নবীর জীবনী। আচ্ছা নবীর জীবনীটা যদি শুনি, কোরআন শোনা হবে বলে মনে হয়? যেটাই নবীর জীবনী সেটাই তো কোরআন। সুবহানাল্লাহ। একটু সামনে এসে বসে, সামনে আসে, আমার মুরব্বীদের দরকার। আল্লাহু আকবার। হযরত আলী কি বলছেন? রাসূলুল্লাহর মুখ থেকে কাপড়ের কাপড়টা সরিয়ে দিলাম। বলবো? কারা শুনবেন? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলার তাকবীর হয়নি। খুব মজার ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যদি আপনাদের জানা থাকে আমি বলবো না। এই ঘটনা শোনা আছে তো আপনাদের? শোনা নেই? আর এখন আলফাল ওয়াজ করলে হবে না ভাই। তোমরা যদিও না জানো, এ তো শুনবে না। যদি লাইভ দেয় তো সারা জায়গায় চলছে। লাইভ দিয়েছিস? লাইভ দিয়েছিস? লাইভ যে দিয়েছে না দিলেও কিন্তু ভাই ও মোবাইল আজকে রেকর্ডিং হবে, কাল আবার ছাড়বে। আমার মতন একজন জাননেওয়ালা শুনবে, যদি ভুলভাল বলি হ্যালো মহাশয় পেলেন কোথায়? এখন ওয়াজ খুব হিসে, আমার ওয়াজ আমার পকেটে না, এখন ওদের পকেটে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খরিদ্দার বাড়ছে। কটা বাজে? তো দেখতে দেখতে তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। পানি গরম হয়নি এখন, আপনাদের গরম হয়নি, আমার গরম হয়ে গেছে। এখন সেই সরস কাকুর ওয়াজ রেখেছি। কি গো কথা বোঝা যাচ্ছে? সরস কাকু মনে আছে তো? সেই দিঘির পাড়ে মনে আছে? হযরত আলী চোখের পানি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আমার রহমতের নবীর চাঁদ মুখখানা দেখার জন্য আমি আলী যখন মুখ থেকে কাপড়ের কাপড়টা সরিয়ে দিলাম, দেবা মাত্রই আমি আলী বড় চমকে উঠলাম। আমি অতঙ্গ হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। কেননা মুসলমানের ছেলেরা, ভুল আমায় বুঝবেন না, বাড়ি যদি মাইয়েত হয়, রাত্রে গোসল দিয়ে যদি তক্তায় শুইয়ে রেখে দেওয়া হয়, পাশে যদি কেউ পাহারা দেয়, ও যদি ঘুমিয়ে না থেকে জেগে থাকে, হঠাৎ করে যদি শোনে লাশ কথা বলছে, ঠোঁটগুলো নাচছে, ও ভাই ওখানে দাঁড়াবে বলে মনে হয়। কথা বলে কত আদর করো তোমার বিবির, স্বামী মরে গেলে বিবিকা বলে দিলে একটু পাহারা দিতে, অতক্ষণ বলবে কত জড়িয়ে ধরেছে, আজকের যদি ধরে ছাড়বে, তখন বলবে তোরা কর আমি পারবো না।
কথা বোঝা যায় না? বারাসাত হসপিটাল থেকে মরা নিয়ে আসতে, মরা ব্যবস্থা করে বেঁধে পোস্টমর্টম রোগী দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে। এখনো চলকাতি সে রশি সব ঢিলা হয়ে গেছে। কিভাবে ভ্যানেলা চালাচ্ছ, কিভাবে ভাই ব্যতিক্রম, একদম ভ্যানে উঠে লাম্বায় দাঁড়িয়ে গলা ধরিয়ে ধরিস। ভ্যানেলা ঠিক থাকবে বলে মনে হয়, কথা বলছেন না কেন? হয় ব্যতিক্রম। এই তো কদিন আগে শুনলাম ভাঙড় থানা অন্তর্গত 4 সন্তানের মা মারা গেছে, তাকে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করিয়ে দিল, সম্ভবত কাঠালিয়া গ্রাম। সকালবেলা দেখছেন উলঙ্গ অবস্থা, কবরে কিছুটা জায়গা খোঁড়া, কিন্তু ওই ডেড বডিটা মানে মাইয়াতের লাশটা কফি খাতে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কেউ চোখে দেখতে পায়নি, কি কারণ? আমি সন্দেহ করি কি করে, আল্লাহ ভালো জানে, কি ঠিক কিনা বলে। আশ্চর্য জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা পরিবর্তন হচ্ছে না। মুসলমানের ছেলেরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আলী বলেন, আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালার চাঁদ মুখকে না দেখার জন্য কাপড়ের কাপড়টা যখন মুখ থেকে সরিয়ে দিলাম, আমি আলী অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম? আলী বলে, কাপড়ের কাপড়টা রাসূলুল্লাহর মুখ থেকে সরিয়ে দেওয়া মাত্র আমি আলী লক্ষ্য করি আমার রাসূলুল্লাহর ঠোঁট দুটো বিড় 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 করে নড়ে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? ইন্তেকাল শব্দের অর্থ হলো জায়গা পরিবর্তন করে। কিভাবে যাবে? গাড়িতে অনেক সময় উঠলে পরে বলে দেয়, ভাই লড়াচড়া করো না, নৌকায় উঠলে লড়াচড়া করো না, ডুবে যাবে। তো আমাদের এই দেহটাকে যখন এপার থেকে ওপারে নিয়ে যাবে, তাই বলছে দেহটা সর্বশরীরটা নড়াচড়া করো না, এমন ভাবে নিয়ে যাব কেউ যেন বুঝতে না পারে, তুমিও যেন বুঝতে না পারো। বুঝি না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আমি অবাক হয়ে গেলাম রাসূলুল্লাহর ঠোঁট দুটো নড়তে দেখে। আমি অবাক হয়ে চিন্তা করি, মানুষ মারা গেলে চোখ মেলে তাকাতে পারে না, ঠোঁট দুটো নাড়তে পারে না, হাতটা নড়তে পারে না, দেহটা অচল হয়ে যায়। কিন্তু আমার রাসূলুল্লাহর কাপড়ের ভিতরে মুখ, কাপড়টা নাড়িয়ে দেখি ঠোঁট দুটো বিড় 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 করে নাড়ে। নবী আমার নিশ্চয়ই কিছু না কিছু বলছে মনে হয়। হযরতে আলী বলে, নবী ঠোঁট দুটো যখন নাড়ে কি বলছে আমার শুনতে হবে। কিতাবে এসেছে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরত ইমাম হাসান আর হুসাইনের আব্বা ফাতেমার স্বামী শরীফ আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, আমি রাসূলুল্লাহ কি বলছে ঠোঁট নেড়ে শোনার জন্য মাথাটা নিচু করে আমার রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে দিলাম। হযরতে আলী বলে, আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে আমি শুনতে পাই রাসূলুল্লাহ ঠোঁট দুটো বিড় 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 করে নেড়ে কি বলতে থাকি। হযরতে আলী বলে, নবী ইন্তেকালের পরেও কাপড়ের ভিতরে মুখটা রেখে নবী উম্মত বলা হয়নি, উম্মত বলা হয়নি। নবী আমার ঠোঁট দুটো বিড় 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 করে নেড়ে আমার রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, ইয়া রব্বে হাবলি গুম্মাতি, ইয়া গুম্মাতি, ইয়া গুম্মাতি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? জোরে বলা যাবে। হযরত আলী হযরত আবু বকর কি জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু বকর, আমাকে গোসল দিতে হবে, কবরে নামাতে হবে, কারণটা কি? হযরত আবু বকর বলেছিল, ও ভাই আলী, আমি আবু বকর জানি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তোমার ওই পবিত্র হাত দিয়ে আমার রাসূলুল্লাহকে গোসল দিয়েছিলে, তোমার ওই হাতে আমার রাসূলুল্লাহর সর্ব শরীরের ছোঁয়া লেগে আছে। আমি আবু
আবু বকর এই জন্য বলেছি তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দেবে, যদি গোসল দাও তোমার হাতে রাসূলুল্লাহর পরশ, রাসূলুল্লাহর ছোঁয়া লেগে আছে, আমি আবু বকর আমাকে গোসল দিলে রাসূলুল্লাহর গায়ের পরশ আমি আবু বকর আমার শরীরে লেগে যাবে, কবরে রাখার পরে তোমার হাত দিয়ে আমার শরীরে, তোমার হাত নয় রাসূলুল্লাহর ছোঁয়া লেগে যাবে, আর নবীর ছোঁয়া আমি আবু বকর আমার শরীরে যদি লাগে আমি আবু বকর ধন্য হয়ে যাব। নবীর ছোঁয়া যার গায়ে লাগবে তার কপালটা ভালো হবে না খারাপ? কথা বলে চেন, নবীকে চেন। দুনিয়ায় বেঁচে আছি কদিন, একটা মানুষ বলবেন হাত তুলে যে আমি এখনো 20 বছর বাঁচব? হযরত ওমর ঈদের দিন বসে আছে, ঈদের দিন। আচ্ছা, প্রত্যেকটা মুসলমানের বাড়ি, সে গরিব হোক ভিখারি হোক, আনন্দ থাকে না থাকে না? কথা বলছেন না কেন? কিন্তু মুসলিম জাহানের নেতা হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি কোনো আনন্দ নেই। বিবি বলছে স্বামী একটু আনন্দ করার মতো কিছু। আমাদের দেশের মতন মন্ত্রী, মুসলিম জাহানের নেতা মানে গোটা বিশ্বের নেতা মানে ছিলেন, খেলাফতি পেলেন মানে মুসলমানদের নেতা হযরত ওমর, সে যে দেশেরই হোক। বলছে আমার পকেটে একটা পয়সা নেই। তখন বলছে বিবি বলছে স্বামী জানি তো তুমি চাকরি করো, খলিফা মানে সরকারি তহবিল থেকে তুমি একটা মাসে মাইনে পাও, যদিও তোমার তারিখটা মাইনে দেওয়ার ডেটটা এখনো আসেনি, তুমি অগ্রিম একটা চিঠি লিখে অর্থমন্ত্রীর কাছে দাও না, যদি অগ্রিম টাকাটা দেয় তাহলে ঈদের দিনে সবাই একটু আনন্দ পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর চিঠি লিখলেন, অর্থমন্ত্রীর হাতে যখন চিঠিটা গিয়েছে, অর্থমন্ত্রী ওমরের চিঠি পড়ে চোখ ভরা পানি নিয়ে ঝরঝর করে কাঁদছে। কান্নার কারণ, ওমর তোমার এখন মাইনে বাকি এখন অনেক দিন, তারপরে তুমি তো মাইনে পাবে, তুমি অগ্রিম চাচ্ছ। আল্লাহর কোরআন বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের যখন মউতের আজল হবে সময় বলেনি, জাস্ট টাইমে জানটা কবজ করা হবে, তুমি অগ্রিম মাইনেটা চাও কি করে? শুনছেন? অর্থমন্ত্রী মাইনে দেওয়ার আগে ওমরের কাছে ওই পিয়ন দিয়ে উনি একটা চিঠি লিখলেন, চিঠিটা হযরত ওমরের হাতে পড়েছে, চিঠি পড়ে ওমরও কাঁদছে। তাই তো এখনো মনে করুন 10 দিন কি 15 দিন বাকি, আল্লাহ যদি আমার এক্ষুন ডেকে নেয় তাহলে অগ্রিম পয়সাটা নিলে তো ভুল হবে। আমি তো জানি না ওমরের মতো মানুষটা গ্যারান্টি দিতে পারলেন, আর এই বলতেছে এই খোকা চিন্তা করিস না আমি তোর বাপ বেঁচে আছি। ভুল বলছি? কোন ছেলের বাপ বলে না চালা চালিয়ে যাবি আছি? ভুলে গেলি আল্লাহর নাম, ভুলে গেলি মাবুদের নাম। রাবিয়া মারা গেল, কবরে রেখে চলে আসার পরে দুজন ফেরেশতা কবরে ঢুকেছে। আল্লাহকে চেন। এসআইআর এনআরসি চিন্তা কর, এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর কোথায় হচ্ছে? রাবিয়াকে কবরে রেখে চলে আসার পরে দুজন ফেরেশতা কবরে ঢুকেছে। ফেরেশতা দুটোর নাম জানেন? কবরে ঢোকে না, প্রত্যেক মাইয়েতের কবরে রেখে আসার পরে কবরে দুজন ফেরেশতা আসেন। আসেন হ্যাঁ না বলছেন? বলতে পারবে কোন দাগে কত জমিয়াস বলতে পারবে? ভালো ওটা পারবো না মানে যে রাগ করবেন না। দুজন ফেরেশতার নাম হলো, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির। কি বললাম?
মুনকার নাকির মনে থাকবে তো, যদি আল্লাহ সামনে বছর নিয়ে আসে ইনশাআল্লাহ। ফেরেশতা ঢুকি বলছে, কবরে ঢুকি বলে মান রব্বুকা, যেই বলেছে এটা উত্তর হবে। উত্তরটা কি হবে? রব্বি আল্লাহ। আর যে না জানবে সে বলবে লা হাদরি, হা হা হা, আমি কিচ্ছু জানি না। রাবিয়া কি বলছে জানেন? কবরে ঢোকার পরে মুনকার নাকির কবরে ঢোকে রাবিয়াকে সওয়াল করলেন মান রব্বুকা। রাবিয়া বলছেন তোমরা কারা? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই তোরা কারা? এখন গ্রামের প্রধান যদি বাড়ি এসে জিজ্ঞেস ডাকে আর ও জানার পরে যদি বলে তুই কেডা, প্রধানের রাগ হবে না? ঠাট্টা করা হবে। রাবিয়া জিজ্ঞেস করছে বল মান রব্বুকা। রাবিয়া বলছে তোরা কারা? ফেরেশতা দুটো বলেছিলেন রাবিয়া আমরা গোলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো মুনকার। আর একজন বলেছিল আমার নাম হলো নকির। বলছে তোমরা কোথা থেকে এসেছো? বলছে আমরা সিদরাতুল মুনতাহা, রাসূলুল্লাহ মিরাজে রজনীতে যে জায়গায় সওয়ারি চেঞ্জ করেছিল, বুরাক নামক সওয়ারি চেঞ্জ করে রফরাফ নামক সওয়ারিতে করে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল। সেই স্টেশনটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহা থেকে তোমার কাছে এসেছি। রাবিয়া বলেছিল এখান থেকে দুর্গম পথ, লক্ষ লক্ষ কোটি 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 মাইল দূর থেকে তোমরা আমার কবরে এসেছো। তবে আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলো তোমরা কি তোমার আল্লাহকে ভুলে গেছো না স্মরণে রেখেছো? বলে আমরা এসেছি আমার আল্লাহকে ভুলি নাই। ওই সময় রাবিয়া বলেছিল তোমরা যদি কোটি 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 মাইল দূর থেকে আমাকে প্রশ্ন করতে এসেছো, এই এত কোটি মাইল পথ, দুর্গম পথ অতিক্রম করার পরেও তোমরা যখন আল্লাহকে ভুলোনি, আমি রাবিয়া তোদের মতন কি আমি বোকা? সামান্য 4-5 হাত দূর থেকে এসেছি, আমি কি আমার মাবুদের কথা ভুলে গেছি? জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এর নাম হলো এনার্জি। কথা বোঝা যাচ্ছে কিছু? তোরা কোটি কোটি মাইল দূর থেকে এসেছিস, আল্লাহকে ভুলিস নি। আর আমি উপর থেকে শুধু নিচে এই যে 3 হাত 3.5 হাত দূর থেকে আমি আল্লাহকে ভুলে গেছি, ভাবতে পারলি? আরে খাতায় ভোটার লিস্টিতে নাম আছে না নাই? কথা বলছেন না কেন? তো সহজ। লম্বা করবো না, অনেক কথা বলে ফেলেছি। ভালোবাসা শুধু মুখে দিলে হবে না, অন্তরের ভালোবাসা দিতে হবে। কত ভালোবাসা দিয়েছে, শুধু রাসূলুল্লাহর ভালোবাসা দেখুন। ইতিহাস বলেনি, কিতাব সাক্ষ্য দিচ্ছে, নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য রক্ত দিয়েছিল সেই মহিলাটার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সুমাইয়া। আবু জেহেল দাঁড় করিয়ে গুপ্তস্থানে তীর নিক্ষেপ করেছে। বলতে পারত আবু জেহেল তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমি মুহাম্মাদের পথ ছেড়ে দিচ্ছি। না, 27 বছর বয়স যুবক নাঙ্গা তরোয়াল নিল। আবু জেহেলের কথা শুনে, তার নাম ছিল হযরতে ওমর, রাসূলুল্লাহর মাথা কাটতে। পথে মধ্যে কোনো এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে, কোথায়? তোর নবীর মাথা কাটতে, আগে ঘর সামলা। ওমর শোনার পরে বলছে আমার বোন বোনাই ফাতেমা পড়েছে, মুহাম্মাদের মন্ত্র পাঠ করেছে, যাই নবীর মাথা কাটতে গিয়ে জানা কথা বলছি, চলে গেল কোথায়? বোনের বাড়ি।
বোনের বাড়ির দরওয়াজায় যখন দাঁড়িয়েছেন, বোন আর বোনাই তখন কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। হযরত খাব্বাব কোরআন পড়ায়, বোন আর বোনাই ফাতেমা আর সাঈদ হযরত ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর বোনাই খাব্বাবের কাছে কোরআন পড়ে। এমন সময় শুনতে পায় পায়ের শব্দ। বোন বলেছিল, খাব্বাব, আমার মনে হয় আমার ভাই ওমর এসে দাঁড়িয়ে গেছে, তবে তুমি এই মুহূর্তে কোরআনটা নিয়ে তুমি গোপন জায়গায় লুকিয়ে যাও, কেননা আমার ভাই ওমর ইসলামের বড় দুশমন। জানি না ঘরের মধ্যে প্রবেশ করে আমার আল্লাহর কোরআন দেখে হয়তো বিয়াদবি করতে পারে। খাব্বাব কোরআনটা নিয়ে লুকিয়ে গেল, কিন্তু ওমর বাইরে থেকে শুনতে পাচ্ছিল গুনগুন গুনগুন শব্দ, কি যেন পাঠ করছে। দরওয়াজায় দাঁড়িয়ে বলেছিল, দরওয়াজা খোলো। গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দিয়েছে, ওই সময় ওমর বলেছিল, বন্ধু, মুহাম্মাদের মাথা কাটতে বেরিয়ে তোদের পরিচয় পেয়ে তোদের কাছে এসেছি, এখন মুহাম্মাদের কাছে যাই নাই। শুনেছি তোরা নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। বলছে, হ্যাঁ ভাই হয়েছি। তবে ওমর আর একবার জিজ্ঞাসা করেছিল, দরওয়াজায় দাঁড়িয়ে আমি ওমর শুনতে পেয়েছি ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে শব্দ হচ্ছিল, তোমরা কি পাঠ করছিলে? কোন সময় ওমরের থেকে লুকানোর জন্য মিথ্যে কথা বলতে পারতেন না। না, আমার রহমতের নবী মদিনার কামলেওয়ালা মিথ্যা বলতে নিষেধ করেছেন। তাই রাসূলুল্লাহর কথাটা মনে করে বলেছিল, ও ভাই আপনি শুনুন, আমার আসার আগে আমরা খাব্বাবের কাছে বসে বসে আমার আল্লাহর পবিত্র পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। এর নাম নবীর ভালোবাসা, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতে পানি লাই না ব্যানার টাঙিয়েছে, ভালো করে খবর লাও, তারা মনে হয় মসজিদের ধার ধারে ও তো গুটখাখোর। তবে ওরা টাঙিয়েছে, ওদের বেপক্ষ নয়। ওরা যদি টাঙিয়ে যদি প্রকৃত ওরা ইসলামটাকে মেনে নিয়ে অন্তত মসজিদের মুসল্লি হতো, আমি ওদের পায়ের তলায় মাটিটা মাথায় নিয়ে শুকে বলতাম, ভাই তোকে আমি ওয়েলকাম জানালাম। আজ তোর পাটা যখন যাবে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে, এ পায়ের দাম আছে না নাই? বলুন, যারা ব্যানার টাঙিয়েছে একটা কেউ নামাজ পড়া ধরেছে? কথা বলছেন না কেন? আমরা কথা বলি না, জরুরাতে মিথ্যে কথা বলা যায়। আর এরা আমরা এই আমাদের এই কথা শুনে ভাই যেখান সেখান মিথ্যে চালাচ্ছে। যখন বলেছে কি পড়ছিলি বল, ওই মুহূর্তে হয়তো জান বাঁচানোর তাগিদে বলতে পারতেন, কিন্তু না, জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমরা কোরআন পড়ছিলাম, ছেড়ে দে। যে অন্তরের রাজ্যে মুহাম্মাদের হাতের পতাকা তুলেছি, জীবন দেব, তবে পতাকা নামাবো না। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? মারতে 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 বোন আর বোনাই জমিনে লুটুপুটু খেতে লাগলেন। কিন্তু দেখা গেল বোন বোনাই যতটা জব্দ হয়েছে, ওমর নিজে তার থেকে বেশি জব্দ হয়ে গেছে। বোন রে, আর পারলাম না, তোরা কি পড়ছিলে আমাকে একটু দেখা, আমি একটু দেখবো। বোন ওই সময় বলেছিল, ও ভাই ওমর, আমার রহমতের নবীর মাথাটা কাটার জন্য, আবু জেহেলের থেকে পুরস্কার নেওয়ার জন্য মাথা কাটতে বেরিয়েছিলে। পথে মধ্যে আমাদের পরিচয় জানতে পেরে আমার রাসূলুল্লাহর কাছে না গিয়ে আমাদের জব্দ করার জন্য এসেছো। এখন তুমি নিজে জব্দ হয়েছো, আমরা কি পাঠ করছিলাম দেখার জন্য আবেদন করেছো। তবে ভাই আমার আল্লাহর কোরআন হলো পবিত্র, তোমার মতো অপবিত্র মানুষটাকে দেখানো যাবে না। তুমি যদি পবিত্র হও তাহলে আমার আল্লাহর কোরআনটা তোমাকে দেখাতে পারবো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ব্যানার গুলো যারা টাঙিয়েছেন গিয়া তুমি মাফ করবেন। ওর 10 বছর 5 মাস 6 মাস যখন বয়স হবে আর কিনা নরম হয়ে যাবে, ডাস্ট হয়ে যাবে, ছিঁড়ে যদি পড়ে যায়, আমার রহমতের নবী যদি না হতো কোরআন হতো। জোরে বলেন, আমার নবী যদি না হতো কোরআন হতো।
ভাই ভুল আমায় বুঝবেন না, যদি আদব করো টাঙ্গিয়েছ দুঃখ নাই, কিন্তু এই পতাকাটা যখন ছিঁড়ে পড়ে যাবে, মাটিতে গড়াগড়ি খাবে, কেউ ডিঙিয়ে যাবে, কেউ তল করে যাবে, ও কুকুর মেকুর কেউ বাদ দেবে না। তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার নবীকে সম্মান করেছো না অসম্মান করেছো? রাগ করছে একটা মাতাল, শুধু কোরআনের গায়ের জামা কুড়িয়ে পেয়েছিল, তার নাম ছিল বশর হাফি। এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহর জমিন পবিত্র, ওই পবিত্র জমিনে আমি কি করে জুতো পায়ে দিয়ে হাঁটবো? তাই হ্যাপি শব্দের অর্থ হলো খালি পায়ে। বাশার কোনদিন জুতো পায়ে দেয়নি, বিনা জুতোয় আল্লাহর জমিনে ঘুরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোরআন পেয়েছিল রাস্তায়, কোরআনের গায়ের জামা মাথায় করে নিল। মাকে বলেছিল, আমার আল্লাহর কোরআনের গায়ের জামা, সংক্ষেপে বলছি, কেন পড়ে থাকবে রাস্তায়? হলো না। আর আজকে আমার সেই রাসূলুল্লাহর ভালোবাসা আমরা দেখাতে গিয়ে বিয়াদবি করছি। কিছু মনে নিও না। কোরআন ছিঁড়ে গেলে আর পড়া যায় না, ফেলে দেবেন, পুকুরে ফেলে দেবেন না। হুকুম হলো মানুষ মরে গেলে যেমন দাফন করতে হয়, ছেঁড়া কোরআন শরীফটাকেও তুমি কবর দাও, দাফন করো, মাটিতে কবরস্থানে পুঁতে দাও। কি করছে? হযরত ওমরের বোন বলেছিল, আল্লাহর কোরআন পবিত্র, তোমার দেহ পবিত্র। ওমরকে গোসল করালেন, পবিত্র করালেন। আমার কথা বোঝা যাচ্ছে কিছু? বয়স ব্যানার টাঙিয়েছো 27-28 ছেলে, তোমরা ওমর না হলে ওমরের মতো হও, তোমাদেরকে স্যালুট দেবো। প্যারে হাজির, কথায় কথা বেড়ে যাবে, যত বাড়াবো তত বাড়বে। কি বলছিলাম মনে আছে আপনাদের? কি বলছিলাম মনে আছে আপনাদের? কি ওয়াজ করছিলাম? আল্লাহ, রাবিয়া বসরির কথা বলছিলাম না? লিস্টিতে নাম তোলো। এরা তার মানে রাবিয়া বলতে চাচ্ছে, আমি কি আমার আল্লাহর ভুলে গেছি? তুমি ভাবতে পারলে? তাহলে রাবিয়া কবরে জীবিত হওয়ার পরে আল্লাহর নাম স্মরণ করেছে, লিস্টিতে নাম আছে না নাই? এর নাম হলো ভালোবাসা। আর আমরা ভালোবাসা এখন আস্তে আস্তে দুই একজন আসছে, সত্যিকারা ওয়াজ শোনার ভালোবাসায় আসছে। আশা বন্ধ নাই, ওর তারা আসছে শেষ দোয়ায় শরীক হবে। কথা বলেন না? এ যেন ধান কাল পেয়েছে, হলাদ দিয়ে চাল পড়তেছ, চাল খাওয়ার নেশা, খুব হাত বেরিয়ে দেবে, বলা না খাওয়ান একটু, কি মজা পাচ্ছে। ধান কলের চাল যত বড় তত, যার চাল সেও মানা করবে না। আর কি বলে ওরে, না না খুব, তার মানে যে কলে ভাঙায় ওরে মালিক, ওই মিস্ত্রি, ও কি মানা করবে? গোডাউনের মাল খানা পরে বুঝবে। নবীর ভালোবাসা অন্তরে রাখ। রাসূলুল্লাহ বসে আছে মদিনার মসজিদ নববী, এসায়ের নামাজ পড়ছে। রাসূলুল্লাহ বসে আছে, এমন সময় নবীর কাছে একটা চিঠি এসেছে। আবু বকর, ওমর, উসমান, আলী বসে আছে চারিদিকে ঘেরাওয়া করে। এমন সময় রাসূলুল্লাহ চিঠিটা হাতে নিলেন, নেওয়ার পরে খুললেন। খোলার পরে ওমর দেখছে রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবী ওমর বলছেন, হুজুর চিঠিটা কে দিল? আর চিঠিটা খুললেন, আপনার চোখ দিয়ে পানি, কারণটা কি? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা ওমর, চিঠিটা একজন জালেম বাদশা পিয়ন দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়েছে। তবে চিঠিটা খোলার পরে তোর নবীর চোখের পানির বাঁধন রাখতে পারে না, ওয়াজার নয়নে কাঁদে, কান্নার কারণটা শোন। বাবা ওমর, এই চিঠি
চিঠিতে জালেম বাদশা, ওই জালেম বাদশাটা আমার আল্লাহ আর আমি রাসূলুল্লাহ আমাকে এত এত গালিগালাজ করেছে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। তবে বাবা আবু ওমর, বাবা আবু বকর, এই চিঠিতে যদি আমি রাসূলুল্লাহ আমাকে গাল দিত, আমি রাসূলুল্লাহ এক চোখের পানি এক ফোঁটাও ফেলতাম না। কিন্তু বাবা ওমর আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। হযরত ওমর রাঙ্গা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুকুম দিন এই মুহূর্তে জালেম বাদশার মাথাটা কেটে আপনার সামনে ফেলে দেব। রাসূলুল্লাহ বলেছিল, না বাবা ওমর, আরো তলায় কি লিখেছে শোনো, আমি আগে পড়ে শোনাই। বাবা ওমর, আল্লাহ আর আমি রাসূলুল্লাহ আমাকে গাল দেওয়ার পরে আমাকে এইভাবে বলেছে, আমি নাকি মক্কা থেকে সেনাবাহিনী দিয়ে মদিনার মানুষের উপরে এত নির্মম অত্যাচার জুলুম করেছি, আমার জুলুম সহ্য না করতে পেরে তারা আমার কাছে আত্মসমর্পণ করে মদিনার রাজিত্ব, মদিনার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি মদিনার বাদশা, আমি জোরপূর্বক মদিনা দখল করেছি। জালেম বাদশা চিঠিতে লিখেছে, তার সেনাবাহিনী নিয়ে এই মুহূর্তে মদিনায় আক্রমণ করে আমাকে হত্যা অথবা তাড়িয়ে দেবে, আর মদিনা আবার আমাদের থেকে কেড়ে নিয়ে ওরা দখল করে নেবে। বাবা ওমর চিঠিতে যখন এই কথা জালেম লিখেছে, নিশ্চিত যুদ্ধ করতে আসবে, আমাদের রোকার জন্য যুদ্ধ করতে হবে। বাবা ওমর, আমরা যা আছি চলবে, কিন্তু লড়াই করতে গেলে অনেক মাল সামানের প্রয়োজন হবে। বাবা ওমর, আমার তো তেমন সম্বল নাই, তবে তোমরা কে আছো বলো, ইসলামের জন্য যুদ্ধ করতে যে মাল সামান লাগবে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হাত পেতেছি, দান চাই, বলো ইসলামের জন্য কে কি দান করতে পারবে? মদিনায় তখন দুর্ভিক্ষ চলছে, মানুষের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। খুব তাড়াতাড়ি বলবো বলবো শেষ করে দেবো, তাহলে শেষ করে দেই নাকি? না, তবু আপনাদের আমি বলতে গেলে 10 মিনিট বেশি হয়ে যাবে। এই জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাহলে এরা বলবে না 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 না, একটুখানি শুধু বোঝানোর জন্য বলছি। আমার রাসূলুল্লাহ দান তুলছেন, মদিনার মানুষগুলো রাসূলুল্লাহর হাতে যে যেমন পারে জান ভরে ভরে, জান ভরে ভরে দান করে। শুধু বেটা ছেলে নয়, সেদিন মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে রাসূলুল্লাহর হাতে দান দেয়। ওই সময় রাস্তা দিয়ে একজন মহিলা যেতে দূর থেকে লক্ষ্য করে দেখে রহমতের নবী দান তুলছে, আর মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে ইসলামের জন্য জান ভরে ভরে দান দিচ্ছে। মেয়েদার পয়সা নাই বলে তারা কানের দুল, নাকের ফুল করে রাসূলুল্লাহর হাতে দেয়। কিতাবে এসেছে, মেয়েটা কাঁদে, আল্লাহ তোর নবী ইসলামের জন্য হাত পেতেছে, মদিনার মানুষ সবাই দেয়, আমি কি দিতে পারবো না মনে করে মেয়েটা ঘরে গেল ছুটে ছুটে। ঘরে গিয়ে ঘরের ভিতরে তালাশ করি কোনো মাল সামান পাওয়া যায় কিনা। ঘরের ভিতরে চিরুনি তদন্ত করে কোনো মাল সামান পেল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে 10 মাসের একজন কলিজার টুকরা সন্তানকে দোলনায় শোয়ানো ছিল। মা ওই 10 মাসের কলিজার টুকরা সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছে। রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যায়, যাবার পথে দেখি ওই পথ দিয়ে স্বয়ং ওমর হেঁটে আসছে। ওমরের সামনে দাঁড়িয়ে মেয়েটা বলেছিল, ও নবী সাহাবা ওমর, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, তবে কোন রাস্তাটা গেলে তাড়াতাড়ি হবে সেই রাস্তাটা আমায় বলো, আমি ওই রাস্তা দিয়ে যাব। হযরত ওমর মাথা নিচু করে ভাবতে লেগেছে। ওমর কোনো কথা না বলে কি ভাবছেন, ওমর মনে মনে মাথা নিচু করে ভাবছে। মেয়েটা বুকের সঙ্গে বাচ্চা জড়িয়ে নিয়ে মনে হয় রাসূলুল্লাহর কাছে যাচ্ছে কোনো সাহায্য নেবেন বলে। হযরত ওমর মাথা উঁচু করে বলেছিল, বাড়ি ফিরে যান
রাসূলুল্লাহর দরবারে যেতে হবে না, কেননা রাসূলুল্লাহ এই মুহূর্তে যুদ্ধের জন্য বেঈমানদের সঙ্গে লড়তে হবে বলে ইসলামের জন্য নবী চাঁদা তুলছে। তুমি যদি যাও নবী তোমায় কিছু দিতে পারবে না। মেয়েটা চোখ ভরা পানি নিয়ে কাঁদে, ওমর আমি কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে জানতে চেয়েছি, তুমি ওটা কি ভাবলে? আমি তো জন্য যাই না, যা ওমর তোমার সঙ্গে আর কোনো কথা নয় বলে মেয়েটা আবার উপরায় দৌড়ে দৌড়ে যায়। যাবার পথে দেখি ওই রাস্তা দিয়ে খলিফা হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসে। সামনে দাঁড়িয়ে বলেছিল, ও ভাই আবু বকর, আমার রাসূলুল্লাহর দরবারে আমি যাব, তাড়াতাড়ি যেতে হবে। কোন রাস্তা দিয়ে গেলে শর্ট হবে, কোন রাস্তা হবে তাড়াতাড়ি করে বলো, আমি সেই রাস্তা দিয়ে যাব। আবু বকরও এই কথা শোনা মাত্র ওমরের মতো মাথা নিচু করে ভাবতে লেগেছে। ওমরের মতন ভাবছে মেয়েটা বাচ্চা কুড়ি করে নিয়ে নবীর কাছে যাচ্ছে, মনে হয় সাহায্য নেবে বলে। ওমরের মতো আবু বকরও মাথা উঁচু করে বলেছিল, বাড়ি যাও, নবীর কাছে যেও না, ইসলামের জন্য নবী চাঁদা তুলছে, তোমায় কিছু দিতে পারবে না। মেয়েটা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলে নবীকে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ নবী গো, মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে যুদ্ধের জন্য আপনার হাতে জান ভরে ভরে দান করছে, আমি দূর থেকে লক্ষ্য করে দেখেছি। আর কিনা আমিও শরীক হবার জন্য বাড়িতে গিয়েছিলাম, কোনো মাল পাই নাই, নিরুপায় হয়ে আমার কলিজার টুকরা বাচ্চাটা এনেছি হুজুর, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য আমার বেটাকে তোমার হাতে দান করে দেব, আমার বেটাকে আপনি কবুল করুন। রাসূলুল্লাহ প্রথম রাউন্ডই বলে ফেললেন, মা তোমার এই দানটা আমি রাসূলুল্লাহ গ্রহণ করতে পারবো না, তোমার দানটা ফিরিয়ে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তা কেন? মানে 10 মাসের শিশু সন্তানটাকে ইসলামের জন্য যদি আমি নেই, দান স্বরূপ যদি নেই, একে যুদ্ধের ময়দানে নিয়ে বহন করার জন্য দুটো সেনাবাহিনী লাগবে, আর নিজে হাঁটতে পারে না, তরোয়াল চালাতে পারে না, ও কিছু একটা শিশু বাচ্চাকে দান স্বরূপ নেওয়া যাবে না। ওই সময় মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে দানটা এনেছি কবুল করতেই হবে, কেননা আমার নবী আমার স্বামী জীবদ্দশায় আমার বাচ্চাটা ইসলামের জন্য দান করে দিয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছিল, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক সময় কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে সেনা পাঠিয়েছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমার স্বামীও গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘর থেকে বার হওয়ার পরে আমার স্বামী যুদ্ধের সাজ পরে হাতে তরোয়াল নিয়ে আমাকে বলেছিল, বিবি তুমিও জানো আমিও জানি তুমি অন্তঃসত্ত্বা গর্ভবতী, তোমার পেটে বাচ্চা আছে, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, তবে যদি শহীদ হয়ে যায় আর ফিরে আসা হবে না, তাই তোমাকে বলে গেলাম ওই বাচ্চাটা প্রসব করার পরে আমি তোমাকে বলে গেলাম ইসলামের জন্য তুমি দান করে দেবে। হুজুর, আমার স্বামী জীবদ্দশায় দান করে গেছে, এই দানটা আপনাকে কবুল করতে হবে। রাসূল বলেছিল, মা তোমার বাচ্চাটা আমি কবুল এই জন্য করব না, ওর পিছনে সময় ব্যয় করতে হবে, সময় দেওয়ার সময় আমাদের নাই। ওই সময় মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিরিয়ে দেবেন না, দানটা আপনি কবুল করুন, কাজে আসবে। রাসূলকে বলেছিল, হুজুর আজকে আপনার সেনাবাহিনী কম, জালেম বাদশা সেনাবাহিনী নিয়ে মদিনায় যদি আক্রমণ করতে আসি, আজকে আপনিও কিন্তু যুদ্ধের ময়দানে ওদের রোকার জন্য আপনি যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা আপনাকে দেখতে পেয়ে সর্বপ্রথম আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জালেম বেঈমানদের বিষাক্ত তীরের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে বাঁচতে হলে একটা ঢালের প্রয়োজন হবে, তাই আমার বেটাকে ইসলামের জন্য আপনার হাতে দান করে দিলাম হুজুর। সেদিন যখন তীরটা ছুটে আসবে, আপনার দেহটাকে বাঁচানোর জন্য আমার কলিজার টুকরা 10 মাসের শিশু সন্তানটাকে ঢালের মতো সামনে দাঁড় করিয়ে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছে
কাছে বলেছি, আমার রাসূল বলেছে জীবন অপেক্ষা, অর্থ অপেক্ষা, দুনিয়া অপেক্ষা, বিবি বাল বাচ্চা যা কিছু আছে সব কিছু অপেক্ষা, যতক্ষণ আমাকে তোমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মায়ের পরিচয় দিলাম, এর নাম হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা হলেই তো আমার আল্লাহ ভালোবাসা পোষণ করে নেবে, আর ভালোবাসা পোষণ করে নিলেই তো তোমার কিন্তু ভোটার লিস্টিতে নাম উঠে যাবে। এতগুলো মানুষের ভিতরে কি এমন একজন খোদার বান্দা আছে আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে আগামী বছর এই জলসার বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্য ও ভাই আর কিনা যত চাল লাগবে, কি আছেন একজন 50 কেজি চাল দিতে পারবে।